প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেইরি ফার্মে। জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে বর্তমান যে বাজেট হয়েছে, কৃষি খাতের বাজেট নিয়ে আমরা একটু জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেশবাসীর দোয়া এবং আমার ক্রেতাদের দোয়া। আর বর্তমান যারা যারা দেশ পরিচালনা করতেছেন, বাজেট নিয়ে কাজ করতেছেন, তাদের সবাইকে স্মরণ করিয়া এবং দেশবাসীকে স্মরণ করিয়া, বিশেষ করে খামারি বায়াগ এবং ডায়েরি, পোল্ট্রি, ফিশারি, কৃষি যারা নিয়ে কাজ করছেন, তাদেরকে স্মরণ করে আমার অন্তর থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। জি। যেটা আসলে জানতে চাই, সদ্য বাজেট হয়ে গেল। তো আমরা যতটুকু জেনেছি যে কৃষি খাতে বাজেটটা একটু কম হয়ে গেছে। আসলে এই কম বাজেটের কারণে এই সেক্টরে, খামার সেক্টরে, এটা কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে কিনা আসলে? আসলে দেখুন, দেশটা তো এখন যে অবস্থানে চলছে, স্বৈরাচার সরকার যাওয়ার পর এখন মনে করেন যারা উপদেষ্টা যারা আছেন, তাদেরকে সাধুবাদ জানাই। যেমন মনে করেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, রেজনা চৌধুরী, পরিবেশের যারাই আছে, যারাই 4-5 জন লোক আছে, যাদেরকে আমি আমার মাথার মুটুক হিসেবে মনে করি। কারণ সাহস, সৎ লোক, এতদিন পর্যন্ত আজকে 50 বছরও দেখি নাই এই ধরনের সৎ লোক, যারা দেশটাকে ভালোবাসে এবং দেশটাকে হৃদয় লালন করে। সংখ্যায় কম পাইলেও আমি ব্যক্তিগতভাবে খুশি। ডক্টর ইউনূস সাহেব, রেজনা চৌধুরী, পরিবেশ, তাদের কোনো বিকল্প দেখি না, কিন্তু তারা কুলে উঠতে পারতেছে না। দেশটা তো শূন্য খাতায় ছুঁয়ে গেছিল। এখন মনে করো আমরা বিদেশে অনেক ঋণ ফিনে আছি, বিদ্যুতের ঋণ, ওই ঋণ, গ্যাসের ঋণ, ওই ঋণ, সে ঋণের অভাব নেই। সবকিছু মিলা, তারপরে এখানটা ভারতের কালো থাপা, সবকিছু মিলাই জিলা আমরা কষ্টের ভিতরে আছি। এর মধ্যে আসলো বাজেট। তবে বাজেট ঘোষণা করলো, বয়ে শুনলাম কৃষি খাতের বাজেটটা কম তো হয়েছেই, এবং দুর্বল একটা বাজেট। যে দেশের 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এই কৃষকরাই জাতিকে কিছু দিব। এই কৃষকের সিনারূপে পাড়া দিয়েছে সংসদ। রক্ত চেটকায় চলছে, সংসদের সিঁড়ি বেয়ে যাচ্ছে, কৃষকের কলিজার রক্ত বেয়ে পড়ছে। তবুও স্বৈরাচার সরকারের, বিগত সরকারকে মায়া হয় নাই কৃষককে বাঁচায় রাখে। ভাবছিলাম যে এখন এই সরকার অন্তত কৃষকের দিকে নজর দিবে। হয়তো সময় এখনো যায় নাই, আমি এখনো আশাবাদী। দয়া করে এই 86% কৃষকের অবশ্যই কৃষকের খাতটাকে একটু মায়াবী চোখে দেখবেন। কারণ যে দেশে 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষক বাঁচা থাকলে দেশ বেঁচে থাকবে। কৃষক বেঁচে থাকলে জাতি উপকৃত হবে, জাতি আগে বাড়তে পারবে। আর এই কৃষি খাতে যদি আপনার ডায়েরি, পোল্ট্রি, ফিশারি, বিশেষ করে যদি আপনি শক্তিশালী শিশু তৈরি করতে চান, মেধাবী শিশু তৈরি করতে চান, দেশটাকে এগুলিতে সুশিক্ষার দরকার আছে। সুশিক্ষাকে যদি আপনার সন্তানরা যদি অবশ্যই যদি মনে করছ ওদের ঠিক মতো ওরা দুধ না খায়, ওদের হার্ট পরিপূর্ণ হবে না, ব্রেন খুলবে না। ওরা যদি মনে করছ
ভালো মাংস যদি না পায়, আমি যদি মনে করেন যে মাংস যদি ওদের শরীরে ঘাটতি, আমি যে ঘাটতি থাকে, ওদের ব্রেন খুলবে না। তাই বিশেষ করে জাতির মেরুদণ্ড ডায়েরি সেক্টর এবং দুধ মাংসে আমরা নিয়ে কাজ করে থাকি। যেই মাংস যেই মাংস দিয়া আপনার দেহ করবেন, যেই দুধ দিয়া আপনার ব্রেন এবং দেহ সুস্থ রাখবে। তাই আমি বলবো যে অন্তপক্ষ কৃষি খাতটা, কৃষি বাজারটা দয়া করে আপনারা বিবেচনা করবেন। উপদেষ্টা কমিটির উপরে ছেড়ে দিলাম। এই ডায়েরি সেক্টরের আগামী ভবিষ্যৎ, ডায়েরি সেক্টরের বেঁচে থাকার একটা মূল মন্ত্র। শুধু কি আসলে বাজেটটাই নির্ভর করে, না পারিপার্শ্বিক আরো কিছু এটার উপর ডিপেন্ড করে? সুন্দর কথা বলছেন। বাজেট যখন বাড়বে তখন মনে করেছে আমরা বিদেশ থেকে আমরা গরু খাবার আমদানি করতে পারবো। বাজেট যদি বাড়ে আমরা বিদেশ থেকে ওষুধ আমদানি করতে পারবো। বাজেট যদি বাড়ে আপনি ওষুধ যে মেডিসিনের উপরে ট্যাক্স আমরা মুক্ত করলে আমরা অনেক কম দামে ওষুধ পাবো। বাজেট যদি মনে করছে ভালো করে তাহলে অবশ্যই যে আমরা মনে করছে ভালো খাবার বিদেশ থেকে খাওয়াইতে পারবো। বাজেট যদি মনে করছে আমাদের জন্য ভালো থাকে, এই খাতে উপদেষ্টা কমিটি ভর্তুকি দিতে পারবে, আমরা জাতিকে কিছু ভালো ফলাফল দিতে পারবো। কারণ জাতির মেরুদণ্ড কিন্তু আমরা ডায়েরি সেক্টরের মানুষ। তারপরে সবাই ডায়েরি, পোল্ট্রি, ফিশারি, কৃষি, এই চারটা খাত নিয়ে ডায়েরি সেক্টরের মাথা। তাই বলবো অবশ্যই আমাদের বাজেটটা নিয়ে বিবেচনা করবেন। আমরা যেন আগামীতে অন্তত জাতিকে ভালো কিছু দিতে পারি। এইবারকে তো দেখছেন ভারতে গরুর প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা যা গরু তৈরি করছি, আমাদের গরু বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারে নাই। মজার ব্যাপার হলো আগে কষাই মাংস বেচছে ঈদের আগে 800 টাকা কেজি, আর এই বাজেটের সময় এই বাজেট আর এই যেমন 800, আর এইবার কুরবানিতে আপনারা যারা কুরবানি 600-700 টাকা কেজি কুরবানির মাংস পাইছেন। এটা বেনিফিট, জাতির গর্ব। জাতির শুধু গর্ব না, আমরা বাংলাদেশে ফলায়া বাজারের মাংস থেকে কম দামে কুরবানির গরু দিতে পারছি। তাই আমার কথা দিকে তো না করিয়া দেখেন আজকে আমার শতে গাভী, এই শতে গাভী, এগুলো এত বড় খামার, কর্মচারীর সমস্যা, আমাদের টেকনোলজির সমস্যা। বাজেট বাড়লেও যে কথাটা না বলে নাই, বাজেট বাড়ে ডায়েরি সেক্টরে টেকনোলজির নাই বললেই নাই। আমাদের জানের উপরে, আমাদের দেহের উপরে প্রেশার দিয়া ডায়েরি সেক্টর চালাইতে হয়। কোনো টেকনোলজি যন্ত্রপাতি কিছুই নেই। আমি আশা করি উপদেশে কমিটিরা যে ডায়েরি সেক্টরে কি কি টেকনোলজি দরকার সেটা পূরণ করে। আবার বিগত আওয়ামী লীগের সরকার সময় গাছ রোপণ করবেন, 50 জন সচিব যাবেন বিদেশে, কোটি কোটি টাকা ব্যয় করবেন। এই বাজেটে এই টেকনোলজি আমাদের লাগবে না। আমাদের টেকনোলজি লাগবে মনে করা হচ্ছে গরুর অনেক কিছু আছে, দুধ দহন থেকে শুরু করে যে আমাদের মনে করছে অস্ত্র, যথেষ্ট অস্ত্র লাগে, ওষুধ লাগে, টেকনোলজি মনে করছে টেকনোলজি ডাক্তার লাগে। আমাদের বাংলাদেশে যারা ডাক্তার আছে তারা যে আমাদের কোনো উপদেশ দিব, সেই আজও পর্যন্ত আমি ৫-৫ বছরে একজন ডাক্তার হয়তো দু একজন পাইছি যে দেশ দরদি এই ডায়েরি সেক্টর নিয়ে মায়া আছে। কিন্তু বেশিরভাগ লোকই যে তার মাস গেলে বেতন পাবে, পকেটে টাকা উঠাবে, বাজার করবে, আরামে আয়াসে খাবে, চাকরি শেষে
তার একটা নিয়ে মনে করেন পেনশন নিয়ে বাড়িতে চলে যাবে। আচ্ছা কিন্তু এরকম না, এরকম এরকম ডাক্তার এই দেশে মনে করছো না থাকেই ভালো। ভালো ডাক্তার কিছু রাখুক, যে ডাক্তাররা যেন আমাদের খোঁজ খবর নেয়। দরকার হয় বিদেশ থেকে মনে করেন না আমাদেরকে শাসন থেকে আমরা এইভাবে এইভাবে গরু পালতে হবে, খাবার এটা সেটা সবকিছু নেই। আমি একা বাঁচলে তো হবে না। এই বাংলাদেশ জাতির সমস্ত যারা তৃণমূল খামারি আছে তাদেরকে তাদেরকে বুঝাইতে হবে কেমন আমরা মাস করব, কেমন আমরা দেশটাকে উপকার করব। যাই হোক, এ বলে এখানে বাজারের ব্যাপার রাখলাম। আর বাংলাদেশে কেউ যদি ভালো গরু চান, ভালো গরু খামার করতে চান, মোবাইলে আমাকে বিরক্ত না করে আপনারা আসবেন, উপদেশ নেবেন। আর ভালো গাভীর যদি প্রয়োজন হয়, এখানে শত শত গাভী আছে, বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, কারণ আমি 5টা 10টা গাভী নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াইনি, শত শত গাভী নিয়ে দাঁড়াইছি। যদি কারো দরকার পড়ে আইয়া মনে করেন গাভী ক্রয় করতে পারেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।